আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স দেখেন, আমার ছেলে রিয়াদ মাহমুদ নোমান আমার ইন্ডিয়ার খালা এবং খালু আসছে, আজকে চলে যাবে। তো আমার ছেলে আগে বের হয়ে এই যে হাত ধরে টানতেছে খালা খালুকে বিদায় দেওয়ার জন্য, দেখছেন? আসলে আমার ছেলে চাচ্ছে যে ওদের সাথে যাবে, যেয়ে খালা খালুকে বিদায় দেবে। তো আমিও সাথে, সাথে ভাবলাম যে যেহেতু এই কাজটা করছে আমরা ভিডিওটা করে ফেলি। ভিডিও করার শেষে এই যে আমার খালু, আমি, আমার বোন জামাই, আমার ছেলে, আমার বাবা, পাশে আমার খালা এসে দাঁড়াবে। তো মাইক্রোর সামনে একটা ছবি নিলাম, ভিডিও নিলাম যাতে আমরা সবাই দেখতে পাই ভালোভাবে। এই যে আমি বুঝতেই পারি নাই যে ক্যামেরা চলতেই আছে। তো আমি বলছি যে, "ঠিক আছে, হয়ে গেছে, দাও ক্যামেরা।" তো তখন আমাকে বলা হচ্ছে যে, "না, শেষ হয়নি। তুমি ওইখানে দাঁড়াও, ভিডিও হবে।" দেখো এখন আমরা সবাই এখানে দাঁড়িয়েছি একসঙ্গে। তারপরে মাইক্রোতে উঠে আমরা একটা সেলফি নিতে গিয়ে দেখি ভিডিও হয়ে গেছে। তো ভাই আমার দাড়ি ঠিক করলো আর আমি একটু হাসি দিলাম। আর পরে দেখেন আমরা এই যে চলে এসেছি বর্ডার গার্ড বাংলাদেশ শেষ সীমানায়। এখানে এসে আমরা মাইক্রো থেকে নামছি। এখানে নামার পরে আমরা এখানে ইমিগ্রেশন অফিসে কিছু কাজ আছে। এই কাজগুলো খালাখালু করতেছে। আর আমরা এখানে নেমে একটু হাঁটাহুটা করে দেখলাম আশপাশে কীরকম অবস্থা। আমি তো অনেকবার গিয়েছি সেখানে, তো আমার আর যারা গেছে তাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম। তারপরে দেখেন এখানে হলে আশপাশে আরও অনেক লোকজন এসেছে যারা কিনা দেখা করার জন্য চাচ্ছে। তো আমরা দেখেন ওই যে আমাদের ওইখানে দেখা করার জন্য দিয়েছে। এর আগে আমরা গেছিলাম দেখা করতে, গিয়ে আসছি। ৩ জন ৩ জন করে গেছে। ওই যে সামনে আমার খালারা গেছে। সবাই মিলে ওখানে দেখা করতেছে। আমার মামা গেছে। তো আমি ভাবছিলাম এখানে ওইভাবে সুযোগ করে দেয়া হবে না, যেভাবে সুযোগ করে দেয়া হয়েছে দেখা করার। বিজিবিকে ধন্যবাদ জানাবো। তারা অনেক সুন্দরভাবে কথা বলছি তাদের সাথে এবং তারাও আমাদের সাথে সুন্দর আচরণ করেছে। যেহেতু ভাবছিলাম যে দেশের পরিস্থিতি খারাপ, হয়তোবা দেখা করতে দেবে না, এরকম একটা ভয় ছিল। সে ভয়টা ওখানে গিয়ে আমি বুঝতে পারছি যে না, আসলে বিজিবি মানে আতঙ্ক না, বিজিবি মানেই হচ্ছে অনেক কিছু। তারা দেশের শেষ প্রান্তে রয়েছে, অনেকজনই আছে। তাদের মাধ্যমে দেখা করার সুযোগ হয়েছে। ওই যে দেখেন আমি একটু জুম করে দেখাই, আমাদের বিজিবি ভাই একজন ওনার কাছে গিয়ে দাঁড়িয়ে আছেন যাতে তারা সুন্দরভাবে দেখা করতে পারেন। ওই দেশের যে বিএসএফরা আছে তারা যেন ডিস্টার্ব না করে বা কষ্ট না দেয়, এরকম কোনো কিছু। আমি ওই দেশের বিএসএফকেও ভারত বিএসএফকেও আমি ধন্যবাদ জানাবো। তারাও সুযোগ করে দিয়েছেন, হ্যাঁ, তাদেরকে আসার। এইজন্য সব মিলিয়ে মোটামুটি একটা আ আনন্দঘর এবং কষ্টে ভরা পরিবেশ ছিল। কেননা দীর্ঘদিন পর তাদের সাথে দেখা ওইখানে গিয়ে। সবাই কান্নাজড়িত কণ্ঠে ছিল। তারা আসার পর খুবই আ আবেগে আপ্লুত ছিল। কারণ এতদিন পর দেখা করে কি আর তৃপ্তি মেটে বলেন? তো এই আবেগ কি ধরে রাখার মতো? জানি না আবার কবে এইভাবে দেখা হবে। এই অ আশা রাখবো সবাই যেন ভালো থাকি। আর তাদের মাঝখানে যে ব্যারিকেড ছিল, ব্যারিকেডের পাশে দেখেন ওই যে আমার পাশেই তারা দাঁড়িয়ে আছে, ওই পারের লোকজন। সবাই দোয়া করবেন আমাদের জন্য।